মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিকেল 4:30 নবান্নে পৌঁছন তিনি এবং 5:30 সাক্ষাৎ হয়। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রীর কাছে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিকেল 5:30 দুজনের মধ্যে সাক্ষাৎ হয়। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, প্রায় 25 মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকী, ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে নবান্নে আছেন 4:30টার সময়, কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট ছিল 5:30টার সময়। কিন্তু মুখ্যমন্ত্রী চেম্বারে অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী 5:30টার সময় নওশাদ সিদ্দিকীকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পর নওশাদ সিদ্দিকী যে অভিযোগটা মুখ্যমন্ত্রীর কাছে করেন সেটা হচ্ছে যে তিনি ভাঙড়ের বিধায়ক, ভাঙড় পঞ্চায়েত 1 এবং পঞ্চায়েত 2 এই দুটো জায়গাতে তিনি উন্নয়নমূলক কোনো কাজ এমএলএ ফান্ডের টাকা দিয়ে যেটা করা যায়, এমএলএদের টাকা দিয়ে করা যায়, সেই কাজগুলো তিনি করতে পারছেন না। তার জন্য তিনি দায়ী করলেন কিন্তু প্রশাসনকে। প্রশাসন অর্থাৎ বিডিও, এডিএম, এসডিও, ডিএম লেভেল অব্দি তারা তাকে সহায়তা করছে না, সহযোগিতা করছে না। তার ফলে তার এলাকায় উন্নয়নের কমতি আছে। এটা দীর্ঘদিন ধরে হচ্ছিল। আজকে তিনি অ্যাসেম্বলিতে স্পিকারের কাছেও এই প্রশ্নটা তোলেন যে এই কাজগুলো যদি আটকে যায় বিরোধী দলের তাহলে কি করে রাজ্যের উন্নয়ন হবে বা বিরোধী দলই বা টিকবে কি করে। তারপর তিনি মুখ্যমন্ত্রীর কাছে আসেন, মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানানোর পর মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন, নওশাদ সিদ্দিকী যেটা জানালেন যে সমস্ত কাজগুলো মুখ্যমন্ত্রী দেখবেন এখন থেকে। ধন্যবাদ সুমন তোমাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ দেখা করতে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরকম সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক হয়। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার পুনরায় সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউবি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে। আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কী করবো। কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনারা শুনলেন, অর্থাৎ বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না এবং একই সঙ্গে আরো একাধিক অভিযোগ নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। দুজনের মধ্যে প্রায় 25 মিনিট বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন বৈঠক প্রসঙ্গে শোনাবো। আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রায় 25 মিনিট বৈঠক হয় এবং যেখানে মমতার কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী। আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা খরচ করবো। বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। যে উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। আমি গাইডলাইন উল্লেখ করে দিয়েছি যে গাইডলাইনে এরকম বলা আছে, এই আছে। যদি ইমপ্লিমেন্টেশন এজেন্সিকেও চেঞ্জ করার দরকার হয় সেখানে সেখানে কনসার্ন আপনার এমএলএর কনসার্ন চাই।
কিন্তু দুর্ভাগ্য বিষয় সেখানে কনসার্ন করেনি, কোনো আলোচনাই করেনি, মিনিমাম সৌজন্যবোধটুকু করেনি। রাজনৈতিক এবার ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি আমার রাজনীতিক বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি।